बहुत अब पंटू
ওটা করিস না। পুরুষ দেখলে সে কি না, পুরুষ দেখলে আদেখলা নামে অদেখলা করিস নাকি? অদেখলা সেটা আমার জিনিস না দেখার ভান করা কি করে অদেখলা? ওরে মাসে থাকলে তোমাকে তো ভাষা তত্ত্বের গুরুটা পূরণ বলে ঘোষণা করতে। ভাষার জন্য আমি না আমার জন্য ভাষা রে? সে হলো আমার পোষা পাখি, যে বলে বলবো তাকে, যে বলে বলবো তাকে বলবেই। জানি একটা মেয়েকে বলে ফেললাম, কি দীঘর বুদ্ধি তোর, দীঘর বুদ্ধি। মেয়েটা মুখ ফসকে বুদ্ধি বেরিয়ে গেল, কি করবো বল? মেয়েটা ঠ্যাক ঠ্যাক করে হেঁটে বুদ্ধি, ঠ্যাক ঠ্যাক করে হেঁটে। জানি মেয়েটা ঠ্যাক ঠ্যাক করে হেঁটে ঘুরতে অমনি আমি রাত দেখিয়ে বলল, শিখর মানে জানি? শিখর হচ্ছে তীক্ষ্ণ আর প্রখর, এই দুটো শব্দ মিলে একটা নতুন শব্দ, যার ধার আরো বেশি। মেয়েটাকে কেমন খেলা করে দিবি? তোমার সঙ্গে কথাই বলতে পেরেছি না, তবে জানো আমিও না একবার নিমায়ের কাছে ভুল করে বলেছিলাম মির্জা। নিমাই ঠাট্টা করতে গেলে ধমক দিয়ে বলেছিলাম মিস্টার আর ব্লান্ডার মিলে হয় মিস ব্লান্ডার। তাও জানো না, আমার কাছে আর ইংরেজি বড়াই করো না তো। নিমাই 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 কে রে? এ মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। মিস ব্লান্ডার করে নামটাই বলে ফেলেছি। আরে নিমাই নয় তো, মানসী, মানসীকে বলেছিলাম। কালে কালে কত হলো, কোথায় যায় এক রত্তি ছুরি, বিভ্রমে বলে মানসীকে নিমাই। তোমাকে আর মুখে মুখে ছাড়া বানাতে হবে না তো, এবার খোঁজো, আমার এখনো অনেক কাজ বাকি আছে। ফুটেই তো আছি মা, সারা জীবন ফুটে ফুটে এবার তো ঝরার বেলা এলো রে। ওগো, আমি সে ফোটার কথা বলিনি গো, বলেছি মানে কেটে এখন কাটছি, পরে কিন্তু আবার আসবো এই বলে গেল। যা নাকে মুখে নিজে। আচ্ছা আসো না, পরীক্ষাটা না এ ঘরে হবে তো, বলে এসো। এখন খেয়ে দাও তো। আচ্ছা পরীক্ষার সময় আসবো। বাবা বাচ্চা গেছি। নকশা ছেড়ে আসল কথাটা বল, নমিতা কমলা ওরা কোথায় গেছে? ওরা ধরা পড়ে গেছে। হ্যাঁ ধরা পড়ে গেছে? কার কাছে, কি ব্যাপারে? রানু মাসির কাছে। দুজনেই কাজের ফাঁকি দিয়ে এড়িয়ে এড়িয়ে বেড়াচ্ছিল। আচ্ছা রানু মাসি ওরে পরিবেশনের কাজে লাগিয়ে দিয়েছে। তা তোকে লাগালেন না কেন? লাগাতে না আবার এই যে শাক বাজাতে বাজাতে দৌড়, তার মানে? আরে এমন ভাব দেখাচ্ছি যেন ভয়ানক জরুরি কাজ, যেই কেউ কাজ করতে বলছে অমনি শাক বাজিয়ে ব্যস্ত ভাব দেখিয়ে কেটে বলছে। ওরে কাঁচুরটা, এই তোমার শাক নিয়ে ছোট ছোট কারণ। আরে
इंजीनियर। अच्छा हमेशा दिमाग से काम लो। भगवान बुद्धि দিয়েছে খাটাবার জন্য। আচ্ছা ব্যাংকের লকারে রাখার জন্য নয়। বুঝলাম। তুমি হলে শ্রেষ্ঠ বাঙালি। ডেফিনেশন জানিস একবার একটা ছড়াই করেছিল। ওর সঙ্গে না হুবহু মিলে যায়। কি ছড়া শুনি? শোন বলছি। মানুষটি ভাই কথার মানুষ, কাজটি করেন না। কথার ফুঁয়ে ফোলান ফানুক নড়ে বসেন না। কথায় মানেন দেখা উচিত, কথায় ভেজান চিরে কলসি তিনি অনড় যেন বসে আছেন দিকে। কাজ বিরতি স্লোগান তোলেন, কর্মীকে দেন গালি, গর্বে পাথর ঢুকে বলেন এই হলো বাঙালি। ক্রিয়াচার সব শেষ হলো বোধহয়। এবারে সবাই বরকনে নিয়ে এই ঘরে যাচ্ছি জানি। সানাইয়ের মধ্যে একটি কান্না আছে, তারে বাসনা। তো বছর বছর বাংলায় ফেল করছে, এখন সানাই শুনে কবিত্ব করা হয়েছে। আমার কথা নাকি অঞ্জনের কথা? আমি কট করলো তা আমার কথা বললো নাকি? বলেছে আমাকে ছাড়া বাঁচবে না। ও এইরকম ফিলিং সবারই। নির্মাণ আচ্ছা আমাকে তোমাকে না পেলে আমি আত্মহত্যা করবো। কি বলতিস? আমি একদিন খুব আগ্রহের সঙ্গে বলল, তা তুমি কিভাবে আত্মহত্যা করবে? বুঝতে বারণ না করি জানতে চাইনি কিভাবে আত্মহত্যা করবে। তা না হলে কি করি বল? রোজ 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 কি ভাল লাগে? কি বলে খুব দুঃখ পেল। তারপর সেই থেকে আর কোনদিন মরার কথা উঠে আসে। আর আমিও বাবু থেকে রেহাই। তবে জানিস তোর নিমায়ের নামটা বিচ্ছিন্ন। ঠিক বলেছিস, এই জন্যই না মাঝে মাঝে মনে হয় ওকে ছেড়ে দিই। তা ও কি বলেছে জানিস? কি বলেছে? ওর নাম ওকে এক্সিবিট করিয়ে দেবে। নাম নেবে নিম্বা। নিম্বা মানে নামের আবার মানে, তবে শুনতে পারি মঠ, তাই না? এই শোন, এবার না আমরা নিচে যাই। পাগল নাকি? গেলেই তো কাজে বেরিয়ে দেবে। তার থেকে চল হাওয়া খাই, ছাদে যাই। টাটা। সাজিয়েছে ঘরখানা ছুরিগুলো। আয়রা নিবি তো? হ্যাঁ বেশ আছে ছুরিগুলো। তুই বলে পারিস পেতো। আর মেজো খুড়িমা যা কাণ্ড বাঁধিয়েছে। ঠান্ডা করলে শেষ পর্যন্ত এই রক্ষে। তাই এমনি হলো বেল্লাই সাইডে 4টে করে আইসক্রিম স্ল্যাব খেয়ে তারপর তাদের মাথা ঠান্ডা হলো। কত রং পেটে চাল আন্দায় কোথায় বলতো? কমলা বলছিল ওদের না গিনেস বুকে উঠে যাবে। সব কথা বাদ দে। হবে হবে ব্যবস্থা করছি। হাড়ি পাতার ক্যান্ডিডেট কিন্তু অনেক জানো। আর আমার আছে কে ননদের দলও নিশ্চয়ই ছাড়বে না। মাঝখানটা কেমন রেখে দিলে না, তাহলে ওই দিকটা করতে পারো। এখন এটা পরে দেখছি ওরা কি আমি একটা কাজ করতে পারো। সীমা আমাদের রসিক ছিল দেখুন। আচ্ছা মিউজিক দেখছি। সুবিধার কাণ্ডটা দেখলে ভেবেছিল ফুলসজ্জার দিন নিশ্চয়ই আসবে না। ও মা এসে হাজির।
বাবা ওরকম কথা বলিস না, মেয়েটার জন্য না বড্ড মায়া হয়। বেশ আশা করেছিল জানিস। তোমার ঠাকুর কোটিকে তো চেনো, কমলের নানা কমলের মধু পান করতে ওস্তাদ। ওসব মানুষের প্রেমে পড়তে আছে? যা ওসব কথা বাদ দে। ঠাকুরপো কমলের যেন মৃত্যু হয়, বাধা পড়ে, এই প্রার্থনায় কর। তাই হোক, চলো বরকনে নিয়ে আসি। চলো চলো চলো। জানিস পিসিমা বলতে ভাষার জন্য আমি নই, আমার জন্য ভাষা। পিসিমা আমার নামে তোরা কি বলছিস? আমি আবার তোদের কবে থেকে পিসিমা হলো রে? বাপরে পিসিমা কবে থেকে হলো? এমনিতে তো আমাকে পিসিমা বলেই বাংলতি। ওর পিসিমা কোন সুবাদে আমি তোদের পিসিমা বলা বল? না ওর ফ্লো নয়, ফ্লোয়ের মুখে। এই তোর না কথায় কথায় খুদ কাটা না একটা রোগের মতো হয়েছে। যা কথাই বলবো না তোর সঙ্গে। রাগারাগি এখন থাক, বলি উপরে উঠবে নাকি? আসুক না, সারাদিন ধকলে করে বিশ্রাম নেবে। তবে তুমি এই ঘরে ঘুর ঘুর করছো কেন? কেন 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 কেন? নিজেরা এখানে সেদিকে গুজুর 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 করতে পারো, আর আমি কি আমি আজকে তোমাদের মহাভারত অসত্য না? শোনো, আমিও কিন্তু নিয়ে কন্টিনে ওরে ফাদার বাসন্তী মামি মেজুকুড়ি মাও আসেন নাকি? আচ্ছা আসতে বই কি, তোমাদের তো আমি চিনি বাচ্চা। নিজেরা ভালো ভালো ঠাঁইগুলো দখল করে বসে থাকবে, আমাদের আজ দেখাশোনা কিচ্ছু হবে তা কি দেখবে? কি শুনবে? হ্যালো কমলের আর শেফালির ভাবসাব কেমন হলো তা দেখতে শুনতে হবে না? সে কি আড়ি বাঁধবে নাকি? ওকে আড়ি পাতা বলে না রে, তোমরা কি কখনো আড়ি পাতে? বলে তদারকি। দুজনদের এই গুরু
দায়িত্ব পালন করতে হয় বলেই না আমরা গুরুজন। তোরা তো ছুরির দল, এসব কি করে বুঝি? যা যা, পালা পালা পালা। না পিসি, না পিসি, আমাদের যেতে বলো না। সেই কবে থেকে আজকে দিনটার জন্য তাক মেরে বসে আছি। ও পিসিমা, আরো গুরুজন, একেবারে পিন্ডি মনিয়া। ও পিসিমা, আপনি এখানে? তদারকিতে এসেছে তো, বুঝতে পেরেছি। তদারকি? কিসের তদারকি? পিসিমা আড়ি পাতার নাম দিয়েছেন তদারকি। আরে আড়ি পাতে নাকি বললো, দেখো কেমন হলো, একটু তদারকি করে আসি। তাই এরা বেশ করেছে, বড় কাজই করেছে। কি বলো দিদি? আমি তো পিসিমা ছাড়া কি আমার হাড়ি পাতা জমে নাকি? বল দেখি। কিন্তু জানি এইসব ছুরিগুলো ছুটলে এত লোক শুনবো কি করে বল? কিচ্ছু ভাববেন না পিসিমা, মেজো যখন আছি ও সব ব্যবস্থা করে ফেলবে। ও মেজো বৌদি, আমরাও তো চারজন, আমি, বাসনা, নমিতা আর কমলা। বেশ বেশ, শোনো 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 শোনো, এ ঘরে সব শুদ্ধ 3টে জানলা আছে। জানলাগুলো এখন থেকেই বন্ধ করে দাও, আর জানলার পাখিগুলো একটু ঢিলে করে রাখো। ঘরের 3 দিকেই বারান্দা, কাজেই কান ঠেকাতে আর চোখ দিতে কোনো অসুবিধা হবে না। আমরা কিন্তু দক্ষিণের জানালা নেব। না না না, ওখান থেকে কিন্তু হাড়ি পাতা সব থেকে সহজ। ওখানে শুধু গুরুজনেরা, মানে পিসিমা, বাসন্তী মাসি আর মেজো খুড়িমা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, রানী হও। না হলে আমার বড় বউ বাড়ি বলে এই ছুরিগুলো জুটলে কি বলবো, ভালো ভালো জিনিসগুলো কিচ্ছু বোঝে না। ভালো ভালো জিনিসগুলো নিজেদের দখলে রাখবে, আমাদের আর কি ছুরি দেখা হবে না। ঠিক আছে, দক্ষিণের বারান্দা না হয় নমস্কারই দেওয়া গেল, তাহলে আমরা কিন্তু পূবের জানালা নেব। আল্লাহ, অমলা দিয়া রেনু মাসি তো দুটো পিপে, আমার দিদি বলতেন পশ্চিমের ওই একবারই বারান্দায় আমাদের 4 জনকে ধরবে। আমরাও তো 4 জন, আমি, বাসনা, নমিতা আর কমলা। নে তোরা 4টে উচ্চিংড়ে রেখে যাবি। আমি উচ্চিংড়ে? আমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স জানো? এই শুধু তোর কথা বললি আর আমি বুঝি ফেল না। নে আর ছোটরা কৃষ্ণ, তুই যা দিচ্ছি নিয়ে নে। এই দুটোর কথায় কান দিও না বড়, আমার বাবু সব কথা মেয়েদের খরচা করে। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি, অতএব আমাদের খাতির যত্ন কিন্তু সেরকম হতে হবে। এই বলে আর কথা নয়, এই চল শোনা, বরফুনি নিয়ে আসছি। বসিয়ে দে,
মাইকের সামনে গিয়ে অনেক রাত। অনেক রাত হয়েছে, ওদের বিশ্রাম করতে দাও। এ ঘরে কেউ ঢুকবে না। বর্তনে ঘরে না সে তুলে আসল জিনিসটা দেখবো কি করে? যাও, 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 চলো, সব চলে যাও। ওদের বিশ্রাম দিতে দাও, বিশ্রাম করুক, কেউ থাকবে না এখানে। কমলে চলি। হ্যাঁ, থ্যাংক ইউ পিসিমা। ওয়েলকাম। আবার আসবে? না না, ওয়েলকাম বলছিল। ও এত বড় বৌদি, পিসিমা কি দেখার কথা বলছিল জানো? দেখা মানে? আরে মিঠু বল না। ওই তো তোমার মেজদা ভিডিও ভাড়া করেছে, তাতে সব ধরেছে। আমরা সারা রাত সিনেমা দেখবো। ও আচ্ছা আচ্ছা, চল মেজো। চল মেজো। সবাই সবাই চলে গেছে, আমরাও যাই। চলি কমলে। চলি কমলেশ। বিশ্রাম নাও, অনেক খবর আছে তো তোমাদের। চলো চল মেজো, চল। চল। চলি শেফালি। চলি শেফালি। আমরা সব দোকানে রয়েছি। আমরা সব দোতলায় রইলাম, আর তিনতলায় শুধু তোমরা দুজনে নিশ্চিন্তে বিশ্রাম করো। চলি তাহলে, চলি শেফালি। চলি। থ্যাংক ইউ। বাবা, ভাগ্যিস জীবনে একবারই বিয়ে করতে হয়। কি ঝকবাড়ি ব্যাপার রে। বিয়ে না করলে বাড়িতে ছকমারি পোকা দিতে না। বিয়ে না করলে যে বউ পাওয়া যায় না গো। বাংলাদেশে বিয়ে মেয়ের নয় গো, বউয়ের অভাব। তাও আবার তোমার মতো সুন্দরী বউ। নামে শেফালি, রূপে শিউলি, এমন শিশির ধোয়া পবিত্র মুখখানি। একদম আলোচনা করতে হবে। এই মরেছি। ফুল সজ্জের রাতে আদিক্ষেতা না করলে আর কবে করবো? আমি বাজে কথা না, একদম কথা বলতে পারি না। এই দেখো, ফুল সজ্জের রাতে কাজের কথা বলে কোন আহম্মক। দাম্পত্য জীবন মানেই তো সারা জীবন শুধু কাজের কথা বলা। জীবনে বাজে কথা বলার এই একটি মাত্র অবসর। এসো এই রাতে বসে পাশাপাশি হয়ে ঘেঁষাঘেঁষি, করে ঠাসাঠাসি, শুধু ভালোবাসি। একদম চলে না। তফা যাও, তফা যাও। এ কি রে বাবা, এ কোন মেহেরালির পাল্লায় পড়লাম? বলে কিনা তফাৎ যাও। এই এই চলে কি হবে গো? দরজা খেয়ে তুলে দিয়েছি তো। ওই এই নেতানিটা আমার সাথে না বলে ওই ওই সুমিতার সঙ্গে বলে ভালো হতো না। এই মেরেছে সুবিধা ভাইদি ভাই, ওই সুবিধা একেবারে চিনতেই পারছি না বলে বলছি। না মানে না, লুকিয়ে লাভ নেই। জেনেই যখন ফেলেছো, আচ্ছা জানলে কি করে? কেউ বলে দিয়েছে বুঝি? বুঝেছো? ওই কাদা খুঁজে বেড়ানো আমার স্বভাব নয়। তাহলে বাড়িতে পা ফেলতে না ফেলতেই জেনে ফেললে কি করে? ভগবান চোখ কান দুটোই দিয়েছেন, অপরের সাহায্য নেবার দরকার পড়ে না। কি এই কিছু দেখে ফেলেছো নাকি? তার সে বিয়ে করে করে কান্না। সুগীতা আমাকে একবার বলেও ছিল দরজাটা ভেজিয়ে দিতে, আমি ভুলে গেছিলাম। অতই যদি ভালোবাসো তাহলে বিয়েটা করলে না কেন শুনি? বিয়েটা শীত
মুঠিতে তো সিঁদুরও দেখতাম না। কি যে বলো শেফা, বিয়ে হচ্ছে একেবারে আলাদা জিনিস। নির্লজ্জ কোথাকার। মেয়েটার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে খুব বলা হলো, কি জন্মের ফুল পরের জন্মে শুধরে নেব। বলি কেন এ জন্মে শুধরতে পারলে না? একটু ভুল করছো খালি। এই বিয়ে করা আর প্রেম করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। চুপ! আমাকে শেফা ভাবি এসব বিচ্ছিরি নামে একদম ডাকবে না। বেশ বেশ, তোমার পেট কেটে যায় না। এই শেফালির থেকে ভা বাদ দিলে সে লি। এই সে লি নামটা কেমন গো? রসিনী না, রসিকা হচ্ছে। যা বলছিলাম, দেখো শেলি, বিয়ে করা আর প্রেম করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। বিয়েটা হলো প্রয়োজন, আর প্রেম শুধুই আস্বাদন। একটা সারা জীবনের ব্যাপার, আর একটা টেম্পোরারি পুরুষ। একটা কনক্রিট উদাহরণ দিতে গেলে এটা বলতে হয়, প্রেম হইতেছে ফুলের আচার। ওই যা চুষিতে ভালো কিন্তু গিলিতে কলাই বাঁধে। প্রেম হলো ফুলের আচার, আর বিয়েটা কি? আমরা তো আরে না না, বিয়ে হলো একেবারে নিতান্ত পবিত্র ব্যাপার। এর মধ্যে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, আছে শুধু মুটের খাটুনি। মানে দেখো না, বিবাহ কথাটার মানে হলো বিশেষ রূপে বহন করা। উৎপত্তি করলে দাঁড়ায় বিপূর্বক ব ধাতু গম। আমার বিয়ে পর্যন্ত সংস্কৃত ছিল, ওটা হলো বিপূর্ব ধাতু। এই সত্যি বলছো? ওটা ঘম নয়, ঘ। I am absolutely sure. ও তোমার ঘম আর ঘ কিছুতেই কিছু আসে যায় না। আসল কথা হলো বিয়ে মানে সারা জীবন স্ত্রীকে মুখের মতো বহন করা। কে তোমাকে বিয়ে করতে বলেছে? আমার জীবনটাকে নিয়ে এরকম ছিনিমিনি খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? অমরকে যদি ভালোই বাসো তাহলে আমাকে বিয়েটা কেন করলে? কি জ্বালা! এমন করো শেলি, এই বিয়ের আগে একজনের সঙ্গে কিংবা 10 জনের সঙ্গে প্রেম আজকাল তো সবাই করছে, এটাই তো দস্তুর। তাই বলে সেই একজনকেই বা সেই 10 জনকেই বিয়ে করতে হবে, তার কি কোনো মানে আছে বলো? ছোট লোক, ছোট লোক, এই মেরেছে। ওই যুক্তিতর্কে হেরে গেলেন, এই কাঁদবে নাকি? এই প্লিজ জোরে কিন্তু না, কিন্তু সবাই শুনে ফেলবে। এই না তোমার নাও। সামনে লোকের না না, তোমার ধারণাটা না ঠিক হচ্ছে না। অনেকদিন প্র্যাকটিস করনি মনে হচ্ছে। ও বাবা গো, ও বাবা গো, তুমি কার হাতে দিয়ে গেলে? না না, হচ্ছে না, হচ্ছে না, গলা শুনে বলছে না। একটু প্র্যাকটিস চাই, বুঝছো? ও বাবা গো, তুমি কার হাতে দিয়ে গেলে গো বাবা? একটাই তো। দেখো, এই মজাতে পাবলিক নিউসেন্স না আমি একদম পছন্দ করি না। ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন দেখছি তুমি আমাকে বলতে বাধ্য করো। কি বলবে? দাঁড়াও, আগে জোরদা দিয়ে একটা পান খেয়ে নি। বুঝলে ফেলি, এই কেচ্ছা কাহিনী বলতে গেলে না একটু মমতার দরকার। ধরলেই কেচ্ছ, না ধরলে না। তবে জেনে রাখো, চোখ কান কিন্তু আমারও আর বোঝা নয়। মানে কি বলতে চাও তুমি? বলতে চাই, বিয়ের রাতে শচীন বাবু আর শেফালি দেবীর প্রেম পর্বের শেষ দৃশ্যটা আমারও দেখা আছে। কি দেখেছো তুমি? সব মাই
বিদায় চুম্বন পর্যন্ত। কেলেঙ্কারি। এই এমন উত্তেজিত হয়ে পড়লে কেন? এত উত্তেজিত পাইচারি করার কি আছে? পাইচারি করবো না, এইসব কথা শোনার পর আমার কি স্থির করা যায়? এই দাঁড়াও। এ নাও এই গ্লাসের জলটা খেয়ে ফেলো। না পুরো খেয়ে ফেলো, দেখো শরীরটা ঠিক হয়ে যাবে, আঞ্চল ভাবটা একদম কেটে যাবে। এই আর শরীর কেমন করছে না তো? একটু খুব ফাটফাট করছি। আরে বড্ড কষ্ট করছো না? অ্যাকচুয়ালি জানো তো, এসব কথা আমি একদম বলতে চাই না, কিন্তু তুমি ওই সুবিধার কেসটা নিয়ে এমন বাড়াবাড়ি করলে। এই শোনো না, এখন একটু স্থির হয়ে বসো তো। দাঁড়াও, রাত 3টের সময় বাড়ির সবাই যাকে তুমি নতুন ঘর, তোমার নতুন শ্বশুর বাড়িতে আমি কি করছি দেখতে গিয়েছিলে কেন? তুমি কি আমাকে নতুন থেকেই আরে রাম বলো, ওসব নাটকার জন্য নপুংসকতা না আমি এবারে ঘেন্না করি। তাহলে বাড়ির সবাই যখন ঘুমিয়ে তুমি উঠলে কেন? ওই যে ডায়াবেটিস আছে। প্রকৃতির ডাকে উঠে পড়েছি। আচ্ছা শোনো না, তুমি ডায়াবেটিসের কথা বললে আমার এমন সন্দেহ না আমি কখনো জাগেনি, একবার চেক করিয়ে দেবো। তথাস্তু দেবী, কিন্তু কারণ জানতে পারি? একটা ন্যাচকাটা অনুমান। যাদৃশ্চিক ইচ্ছা, কিন্তু কারণ? নিচে পড়া তাই হোক, কিন্তু হেতু? আমি যদি জানতে তাহলে আগে বলনি কেন? এই দেখো, তোমার মতো না গায়ে পড়ে সবকিছু বলা আমার স্বভাব। এভাবে ধরা পড়ে গিয়ে আমার এত লজ্জা করছে না। জীবনে আর কারোর কাছে এভাবে ধরা পড়িনি। না তাই নাকি? তার মানে আরো আছে? এই সচিন বাবু তোমার কত নম্বরের প্রেমিক গো? কাউকে বলবে না বলো। ছি, এসব কথা কাউকে বলতে আছে? 8 নাম্বার। ফেল মেরে গেছি তোমার কাছে, নিজেকে এত ছোট লাগছে না? কেন, কি হলো? সুগীতা আমার অনলি 5 নম্বর ক্যান্ডিডেট। সত্যি? তাহলে তুমি তো ছেলে মানুষ। আমাকে মানুষ করো খালি। আবার সেই শুনতে পাচ্ছ? কি হলো? কে একজন ঘুমাচ্ছে, বোধহয় আড়ি পাচ্ছিল, পড়ে মরেছে। কে আমি পাচ্ছিল? কি হলো পিসিমা? সর্বনাশ, পিসিমা পড়ে গেছে। পিসিমা ওখানে কি করে এলো? বোধহয় আড়ি পাচ্ছিল, যাই গিয়ে দেখি। তুমি একটু বসো প্লিজ। পিসিমা নাকি আড়ি পাচ্ছিল? তোমার কাছে গেল কি করে? পাশে তো দেখলাম একটা টুলো কাফে পড়ে আছে, তুলে উঠেছিলে নাকি? উঠে আড়ি পাততে গেলেন কেন? মেজু পরিমা ওরাই বা কোথায় গেলেন? আর খবর গেছে।
বলে বলেছে জল খেয়ে এই কাণ্ড কারখানা শোনা একটু জল খাওয়া কাণ্ড কারখানা দেখে মেয়ে তোমার বাসন্তী মাসি শরীর কেমন করতে লাগলো অবস্থা দেখে তোমার মেজো খুঁড়ি ওকে হাত ধরে নিচে নিয়ে গেল। আপনি চলে গেলেন না কেন পিসিমা? ওরে ওরে লোভে বাপ বাপের মৃত্যু ভাবলাম এদের শেষ দেখে তবে ছাড়বো। ও মা শেষ দেখতে দিয়ে আমার স্বামী মাথা ঘুরে ওরে বাবারে 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 আপনি তো গেলেই পারতেন। খুব কষ্ট হচ্ছে একটা ডাক্তার টাকার ব্যবস্থা করো না। পিসিমাকে সবাই নিচে নিয়ে চলো, নিচে নিয়ে চলো, চলো চলো চলো, পিসিমাকে ডাক্তার কাছে নিয়ে চলো। আরে পারতে গেছিলে